নমস্কার বন্ধুরা, অনেকেই পুজোর সময় শুধু ফল খেয়ে উপোস করতে পারো না। তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো। এর জন্য প্রথমেই কয়েকটা কাজু, চীনা বাদাম আর নারকোল ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর আবার কড়াইতে ঘি দিয়ে জিরে, কাঁচা লঙ্কা আর একটু গ্রেট করা আদা দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা আলুটাকে একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। 5 মিনিট মতো ঢেকে ঢেকে এটাকে রান্না করব। আলুটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। যতক্ষণ আমার রান্না হচ্ছে ততক্ষণে তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। এখন রান্নাটা প্রায় হয়েই এসেছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি আর একটু সন্ধুক লবণ আর আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ। এটাকে আবারও ঢেকে ভালোভাবে নাড়াচাড়া করব। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, 5 থেকে 7 মিনিটেই হয়ে যাবে। এরপরে যে বাদাম, নারকোল আর কাজু ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দেব। নামানোর আগ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সাবুদানার পোলাও। এটা খেতেও যত সুন্দর হয় আর পেট